প্রথমেই দিয়ে দিচ্ছি 1.5 কাপ আটা। আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, হাফ টেবিল চামচ কালো জিরা আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন শুকনো উপকরণ সবগুলো ভালোভাবে মেখে নিব। তেল আর আটা খুব ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। এরপরে অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। রুটি পরোটার ডো যেরকম তৈরি করি তার থেকে একটু শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে, ঠিক যেরকম নিমকির ডো তৈরি করে থাকে। তো দেখুন ডোটা রেডি। এখন এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিট। এটাকে একপাশে রেখে দিচ্ছি। আমি আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, এখানে 2টো আলু সেদ্ধ করেছি। আলুগুলোকে এখন ম্যাশ করে দিব। এমনভাবে ম্যাশ করতে হবে যেন আলুর মধ্যে বড় কোনো দলা না থেকে যায়। তো আলু ম্যাশ করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আরও দিচ্ছি কাঁচামরিচ কুচি, হাফ টেবিল চামচ দিচ্ছি চাট মশলা, হাফ টেবিল চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে সব কিছু ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এটাকে এখন একপাশে রেখে দিচ্ছি। আর আমি আগে থেকে যে একটি ডো রেস্টে রেখেছিলাম সেটা দেখুন 10 মিনিট পর কতটা সফট হয়ে গেছে। এখন এই ডো থেকে ছোট লেচি কেটে ছোট সাইজের রুটি তৈরি করে নিব, তবে রুটিগুলো একটু পাতলা সাইজে করে নিতে হবে। তো দেখুন আমি বেলে নিচ্ছি। তো বেলে নেওয়া হয়ে গেছে। এখন একটি নাইফের সাহায্যে চারপাশ থেকে কেটে নিচ্ছি। চারপাশ থেকে কেটে সমান করে নিব। আর বাড়তি যে অংশগুলো আছে এগুলো ফেলে দিব না, এগুলো থেকেও রুটি তৈরি করে আবারও নাস্তা তৈরি করে নিব। এবারে দেখুন এক পাশে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে দেওয়ার পরে হাফ অংশ মুড়িয়ে নিব। মুড়িয়ে রোল করে নেওয়ার পরে বাকি যে হাফ অংশ আছে এটাও আবার নাইফ দিয়ে কেটে ডিজাইন করে নিব। তো কিভাবে কেটে নিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। পুরোপুরি কেটে দিব না, মাথার অংশটা বাদ রেখে দিব। এখন চারপাশ থেকে একটু পানি লাগিয়ে দিচ্ছি যেন ভাজার পরে খুলে না যায়। রোলটা করে নিয়েছি। আর রোলটা করে নেওয়ার পরে গোল করে ঘুরিয়ে দিব। গোল করে ঘোরানোর পরে একটা মাথা আরেকটা মাথার সাথে সুন্দর করে আটকে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর ডোনাটের শেপ তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। এগুলো এখন ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়েছি। খুব গরম করে নেওয়া যাবে না, হালকা গরমে এগুলোকে ভেজে নিতে হবে। লো আঁচে ভেজে নিলে নাস্তাগুলো ক্রিস্পি হবে, আর যদি হাই হিটে ভেজে নেন তাহলে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ক্রিস্পি হবে না। তো দেখুন খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এগুলো এখন তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তো বাসায় অবশ্যই চেষ্টা করে দেখবেন, অনেক মজার ছিল নাস্তাগুলো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিতে ফলো দিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।